তো মাথা ফাটার পরে আমি কই ধরতে ধরতে তো মামাকে মারতেছে, দেখতে কি করলো দেখতে হাইরে এই গেমের কথা কয়া ওরা আঙ্গা জাঙ্গা পিটুন মানে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর ভদ্রপাড়া এলাকায়। দর্শক, ভান্ডার কাফুরা এলাকায়। দর্শককে এই মুহূর্তে আমি জানাতে চাচ্ছি যে সন্ধ্যার পরেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যেটি একটি মক্তবকে কেন্দ্র করে। একটি মক্তবে মাত্র 100 টাকা যে দান করেছিল, সেই দানের টাকা চাওয়াতেই আব্দুল সালাম এবং রমজান আলীর উপরে অতর্কিত হামলা করেছে একটি চক্র। দর্শক, আমি এই বিষয়টি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে এই ভান্ডার কাফুরা এলাকায় মক্তবে টাকা চাওয়াকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এই মুহূর্তে কিন্তু এই এলাকায় জনগণের মাঝে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং আমি আরেকটু তথ্য দিতে চাই যে ব্যক্তিরা হামলা করেছে তারা শহর থেকে কিছু ভাড়াটিয়া যে লোকজন আছে তাদেরকে নিয়ে এসে সেই রমজান আলী এবং আব্দুল সালামের উপরে হামলাটি চালিয়েছে এবং তার স্ত্রীও কিন্তু গুরুতর আহত হয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে একজন শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। দর্শক, তারা কিন্তু এই ঘটনার সুষ্ঠু বিচার চাচ্ছে এবং এরকম পরিস্থিতিতে গ্রামের একটি ছোটোখাটো পরিস্থিতি, সেই ঘটনাকে কেন্দ্র করে শহর থেকে ভাড়াটিয়া যে মাস্তান নিয়ে এসে তাদের উপর হামলা করা হয়েছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করেছে এই এলাকার সাধারণ মানুষজন। দর্শক, আমরা আরেকটু বলতে চাই যে বাংলাদেশে কিন্তু এই মাদ্রাসা, এতিমখানা এবং মসজিদ কেন্দ্রিক যে চাঁদা বা তাদেরকে দানের যে টাকাগুলো ধরা হয়, এগুলো কিন্তু আসলে প্রচলিত একটি বিষয়। এই বিষয়টি যার উপরে দায়িত্ব থাকে সে কিন্তু আসলে চেয়েই নিবে এবং তাদের কাছ থেকে কিন্তু আদায় করবে, এটি স্বাভাবিক বিষয়। সেই স্বাভাবিক বিষয়টিকে অস্বাভাবিকভাবে পরিস্থিতি সে তৈরি করেছে, তার সুষ্ঠু বিচার দাবি করেছেন এই ভদ্রপাড়া ভান্ডার কাফুরা এলাকার সাধারণ জনগণ এবং মাদ্রাসা কমিটি। আমার বাড়ি ভান্ডার কাফুরা ভদ্রপাড়া। এই আমার ঘরে মসজিদে মত পড়ার নাকি হুজুর রাখছে একটু, এই হুজুরের বেতন দেয় নাকি 2500 টাকা মাস। তো আমার পাড়ার মানুষ শুক্রবারে এই গত রোজার মধ্যে শুক্রবার দিন ওই নাম রেজিস্ট্রি করা হয়েছে যে কারা কারা টাকা দেবো, এই টাকাটা দিলে তো মত হুজুরের বেতন দেয় নাকি। এবার আমার নাম নিয়ে দিছে, ওই ইসলামের নাম নিয়ে দিছে, আমার নাম ব্যাকি টাকা দেয়, এই লোকটা টাকা দেয় না 2 মাস আগে, 3 মাস 3 মাস টাকা চাওয়ার পরে 200 টাকা দিছে। তারপর আজকে আবার 2 মাস ধরে মনে করেন টাকা দেয়, খালি কাল দেবো পরশু দিন দেবো, এবার ঘুরতে 3-4 দিন পরে আজকে আবার দেখা তো গেলো কী খবর, কারণ ভালো তো ভাই আল্লাহ টাকাটা দেন, হুজুরের বেতন দেন গা কয় টাকা হলে তো খবর কমনি, তাহলে না দিলে তাহলে আমাকে না করে দেন, তাহলে তো আমার রেন রেটে হওয়ার না কেনা, না দিলে না করে দেন। এই পর্যন্ত কর সাথে মনে করেন যে আমার ওই ঘুষি দিয়ে মনে করেন যে নিয়ে থাকে রাস্তার মতো, আমার কয়েকটা ঘুষি মারছে, এই যে জায়গা ফুলে গেছে গা, পরে পানি ঢেলে দিছি, দেওয়ার পরে আমি বাজারই আছি, এর মধ্যে মনে করেন যে এই খানিক পরে নুর ইসলামের বেটা দুটো আর মাস্তান নিয়ে গেছে 8-10 জন নিয়ে যায় আমাকে ওই মারার কারণে আমি ওকে দেখেই যেন আমি মারছি দৌড় মেরে চাষতলের মধ্যে গেছি গা। সেই চাষতলের মধ্যে মনে করেন ওই মাস্তান নিয়ে তারপরে 2 বেটা নুর ইসলাম যাইয়া মনে করেন ওই লাত্তি যাই মারছে আমার বাড়ি এলিং মারছে, তারপরে জগ আসলো বা 1 জগ পানি আসলো, সেই পানি সিদ্ধে মনে করেন চাঙ্গা মারছে, চাঙ্গা মারলেন তারা আমার বাড়ি এলির বুকে নাকছে নাকি মনে করেন যে ওখান থেকে আমাকে ধাক্কা ধাক্কি করে নিয়ে আসছে, চলে আসলাম, এটি বাড়িতে আসছি। আসার পরে আবার আমরা যা খাড়া আছি, এই নুর ইসলামের বেটা আবার মাস্তান নিয়ে আসছে কয়েকটু, নিয়ে এসে মনে করেন আমাকে তো পাইনি, আমার ভাই বাড়িতে মাথা ফেটে দিছে। আমার ভাই এখন আছে হাসপাতালে, দুপুরে হাসপাতালে আছে। হ্যাঁ, তারা হলো আমলিক করে। আমি আর সুস্থ বিচার চাই, আর 2 বেটা নুর ইসলাম মারলো আমাকে, আমার ভাই মারছে, আমরা আর সুস্থ বিচার চাই। কাজ করি, ঠিক আছে, ওখান থেকে আসছি বিকালে, মানে মাঠের ভিতরে খেলা করতেছি, আমাদের সাঁতিয়ানি উচ্চ বিদ্যালয়ে মাঠে মনে করেন খেলা করতেছি। এখন মনে করেন যে দেখি অজগবি ক্যাসাল বাড়ছে, বুঝলেন, ওখান থেকে দূরে আসছি, এসে দেখি যে আমার বাপ মনে করেন যে তাকে মসজিদের মনে করেন যে মক্তব পড়ে, ঠিক আছে, এখন মক্তবের মনে করেন যে তাই টাকা দিবার চাইছে, এখন তার কাছে তার তো মনে বলা লাগবে, এখন যায় মানে 2 মাস ধরে টাকা চায়,
ওই টাকা চাই কয় আইস না কাল, এখন আবার কাল যায়, এরকম করে মনে করেন যে বহুত দিন গেছে। যাওয়ার পরে আবার আজকে বাজার যায় কইছে ভাই মানে ভালো আছেন কয়টা এসে কইছে ভাই তাহলে মক্তবের 100 টাকা দিলেন না, কইছে এখন খুচরা নাই পরে দিব যা পরে নিস। এখন কইছে ভাই আপনি যদি দেন ভাই তাহলে দেন, না করেন তাহলে ভাই আপনার কাছে আসবো না, এই কথা কইছে। আমাদের মনে করেন মারার জন্য শুষে যাচ্ছে। এখন আসার পরে পরে মনে হয় যে ঠেকাছে, তাও একটা ঘুষি মারছে। ঘুষি মারার পরে তাই যেহেতু বড় ওটি মনে কথা কাটাকাটি হয়, সেটা ওটি মিউচুয়াল করে দিচ্ছে বড়রা। কারণ তারপরে মনে করেন তার মনে করেন ছেলে ঘরে বলছে নাকি, তারপরে তার ছেলে ঘরে বলার পরে তার ছেলেরা মনে করেন শেরপুরিতে মাস্তান নিয়ে যাচ্ছে কয়েকটা 10-12টা মনে করেন লোক হচ্ছে। আমার বাপ মনে করেন যে রাস্তার মানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মানে ওখান থেকে তারা মনে করেন যে সবাই মানে সব চাষটাল খুঁজতেছে মানে কোথায় আছে মারবি। এখন মনে খুঁজতে খুঁজতে রাস্তার উপর পাইছে ধাবার ছাড়ছে, দৌড় বেড়ে মনে করেন চাষটালের মধ্যে গেছে। চাষটালের মধ্যে ওরা 3 বাপ বেটা মনে করেন লোকজন গেছে, যাই সে মনে করেন যে গ্লাস মাছ যেগুলো আসলো ওগুলোতে মনে করেন বাইরে ঢেলাইছে। আবার মনে করেন পানির মানে জগ আসলো, ওই যে ঢেল মারছে আমার মায়ের বুকে। আর স্বামী পরে যাবেন নিছে, মাস্তান যা ধরবেন নিছে, পরে আমি যাই জ্যাকেটটা টেনে ধরছি মাস্তানের, ধরলে পরে আমার স্বামী আবার উঠে চাষটালের মধ্যে গেছে। চাষটালে গেছে, পরে যায় ওরা 7-8 জন যায় শত্রু মেতন আক্রমণ করছে। পরে আমি আবার মনে করেন যে আমার স্বামীকে যে ঠেকাছি এই অন্তর ওটি জোয়াগ আসিল, ভরা জোয়াগ, ওই জোয়াগ দিয়ে আমাকে এই বুকে চাঙ্গা মারছে। চাঙ্গা মারলে পরে আমি করতেছি যে তুমি এরকম করতেছ কিছুর জন্যে, হাতাহাতি করতেছো জায়গাটা বাঁচানোর জন্যে। পরে হইলো কি আমার উপর দিয়ে ডেঙ্গে যায়, আমার স্বামী করলো করলো চুল ধরলো, আমাকে ঢাকা দিয়ে ব্রিঞ্চে ফেলে ফেলেছে। তারপরে হ্যাঁ মারধর করছে, আমি বুকে খুব ব্যথা পাইতেছি, মারধর করছে। করার পরে মনে হয় যে ওটিকার লোকজন তখন খেপে গেছে যে চাষটার মধ্যে সেরকম ভাঙচুর করতেছে, মহিলা মাসিক মারতেছে। এলে করার পর তখন লোকজন সবাই যায় সাথে সমাজে নিয়ে এসে বাড়ি দিল। এটা কি নিয়ে ঘটনা? এটা মসজিদ মক্তবের টাকা নিয়ে। আমি শুনলাম যে এই ইয়ে নিয়ে আপনার এই বটতলা সাতিনী বটতলা বাজারে হালকা কথা কাটাকাটি হয়েছে, একটু টুকাটুকি হয়েছে আর কি। যা শোনার পরে আমরা ওদিকে এগিয়ে যাচ্ছি যে দেখি আসলে কীটা হয়েছে। আমরা আগে মুক্তবের টাকা আমরা কালেকশন করতাম, তাই আমরা বাড়িতে থাকি না, সেই হিসেবে আমরা আর থাকি না, সেই হিসেবে এখন মুরব্বীরাই তুলে। তো যাই হোক এখন মুরব্বীরাই তুলে এই শোনার পরে যে এই রমজান চাচা আর হলে নুসলাম মামা মারামারি হয়ে গেছে আর কি। এটা আবার কিছু কিছু লোক আসতেছে, তারা বলতেছে যে এটা সমাধান হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে তাহলে আর ওদিক যাওয়ার দরকার নেই। পরে শুনি যে কিছু লোক আসে, 5-7 জন লোক আসে, ওই নুসলাম মামার ছেলেরা নাকি ওরা লোক নিয়ে এসে রমজান কাকা তার বইয়ে এরা মারছে আর কি। তাই আমরা যেতে যেতে আবার চলে আসতেছে। আসার পরে আমি নুসলাম মামা করলাম, মামা যাই হোক এই গ্রামের ক্যাসালটা গ্রামে না করে আপনার ছেলেদের উপস্থিত করে এই গ্রামে এটা সমাধানটা করে দেন, যাতে এই মাস্তান নিয়ে এসে যাতে পরবর্তী ক্যাসালটা না হয়। তো এই কথাটা কয়ে আমরা এই জায়গায় বসছি আর কি। বসার পরে ওদিকে ওরা চলে গেছে, মোটামুটি চলে গেছে, যার যার মতো তাই কিছু কিছু লোক আছে আর কিছু কিছু চলে গেছে। এটি দাঁড়ানোর পরে আমার সালাম মামা মানে আমি 4-5 জন 3টে মোটরসাইকেল নিয়ে লাঠি 4-5টা সবার হাতেই লাঠি আছে নিয়ে চলে যাচ্ছে। আসার পরে এটির নামে সেরেই সালাম মামাকে দিছে বাড়ি দেওয়ার পরে উনি চলে গেছে ওই ইয়ার দিক, জাংলার দিক। উনি চলে যাচ্ছে মানে বাড়ি খেয়ে চলে যাচ্ছে ওই দিক, যে আরো বাড়ি যাতে না দেয়। তো মাথা ফাটার পরে আমি কই ধরতো তো মামাকে মারতেছে, দেখতে কি করলো দেখতে হাইরে এই গেমের কথা কয়া ওরা আঙ্গা জাঙ্গা পিটুন, মানে যাক পাচ্ছে তাকে পিটাইতেছে।